হাই ডিয়ার এভরিওয়ান, আজকে আমি এই অধ্যায়ে যারা নতুন স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য এ এবং বি লেটার দিয়ে শুরু এমন 81টি বাছাই করা অধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। এই ভোকাবুলারিগুলো 7 থেকে 10 বার খুব ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো শিখে নিই আজকের 81টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো। প্রায় বা সম্পর্কে। প্রায় বা সম্পর্কে মানে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে প্রায় বা সম্পর্কে। আড়াআড়িভাবে। আড়াআড়িভাবে মানে হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়িভাবে। ভারপ্রাপ্ত বা অভিনয়। ভারপ্রাপ্ত বা অভিনয় মানে হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত বা অভিনয়। কর্মঠ। কর্মঠ মানে হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মঠ। যোগ করা। যোগ করা মানে হচ্ছে অ্যাড। অ্যাড মানে হচ্ছে যোগ করা। ঠিকানা। ঠিকানা মানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। উপদেশ বা পরামর্শ। উপদেশ বা পরামর্শ মানে হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ বা পরামর্শ। গ্রহণ করা। গ্রহণ করা মানে হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। আইন। আইন মানে হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট মানে হচ্ছে আইন। কার্য বা কাজ। কার্য বা কাজ মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে কার্য বা কাজ। অভিনেতা। অভিনেতা মানে হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা। যোগ বা সংযোজন। যোগ বা সংযোজন মানে হচ্ছে এডিশন। এডিশন মানে হচ্ছে যোগ বা সংযোজন। উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া মানে হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। প্রভাবিত করা। প্রভাবিত করা মানে হচ্ছে অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। স্নেহ বা অনুরাগ বা ভালোবাসা। স্নেহ বা অনুরাগ বা ভালোবাসা মানে হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ বা অনুরাগ বা ভালোবাসা। পরে। পরে মানে হচ্ছে আফটার। আফটার মানে হচ্ছে পরে। পুনরায়। পুনরায় মানে হচ্ছে এগেইন। এগেইন মানে হচ্ছে পুনরায়। প্রায়। প্রায় মানে হচ্ছে অলমোস্ট। অলমোস্ট মানে হচ্ছে প্রায়। জীবজন্তু বা প্রাণী। জীবজন্তু বা প্রাণী মানে হচ্ছে এনিমেল। এনিমেল মানে হচ্ছে জীবজন্তু বা প্রাণী। উত্তর দেওয়া। উত্তর দেওয়া মানে হচ্ছে অ্যান্সার। অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া। অঞ্চল বা এলাকা। অঞ্চল বা এলাকা মানে হচ্ছে এরিয়া। এরিয়া মানে হচ্ছে অঞ্চল বা এলাকা। চতুর্দিকে। চতুর্দিকে মানে হচ্ছে এরাউন্ড। এরাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে। অনুচ্ছেদ। অনুচ্ছেদ মানে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। ঘুমন্ত। ঘুমন্ত মানে হচ্ছে এসলিপ। এসলিপ মানে হচ্ছে ঘুমন্ত। উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া মানে হচ্ছে অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে হচ্ছে উপস্থিত হওয়া। মনোযোগের সাথে। মনোযোগের সাথে মানে হচ্ছে অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি মানে হচ্ছে মনোযোগের সাথে। ভীতু। ভীতু মানে হচ্ছে অ্যাফ্রাইড। অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীতু। অপরাহ্ন বা বিকেল। অপরাহ্ন বা বিকেল মানে হচ্ছে
আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে অপরাহ্ন বা বিকেল। সম্মত হওয়া বা রাজি হওয়া, সম্মত হওয়া বা রাজি হওয়া মানে হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া। বিস্মিত করা, বিস্মিত করা মানে হচ্ছে অ্যামেজ, অ্যামেজ মানে হচ্ছে বিস্মিত করা। রাগান্বিত, রাগান্বিত মানে হচ্ছে অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত। অন্য বা ভিন্ন, অন্য বা ভিন্ন মানে হচ্ছে অ্যানাদার, অ্যানাদার মানে হচ্ছে অন্য বা ভিন্ন। আবেদন, আবেদন মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আবেদন। বাহু, বাহু মানে হচ্ছে আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু। পৌঁছানো, পৌঁছানো মানে হচ্ছে অ্যারাইভ, অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। বিস্মিত করা, বিস্মিত করা মানে হচ্ছে অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ মানে হচ্ছে বিস্মিত করা। ক্রীড়াবিদ বা ব্যায়ামবিদ, ক্রীড়াবিদ বা ব্যায়ামবিদ মানে হচ্ছে অ্যাথলিট, অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ বা ব্যায়ামবিদ। মনোযোগ, মনোযোগ মানে হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। ভয়াবহ বা আতঙ্কজনক, ভয়াবহ বা আতঙ্কজনক মানে হচ্ছে অফুল, অফুল মানে হচ্ছে ভয়াবহ বা আতঙ্কজনক। পিছনে, পিছনে মানে হচ্ছে ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছনে। সেকা বা ঝলসানো, সেকা বা ঝলসানো মানে হচ্ছে বেক, বেক মানে হচ্ছে সেকা বা ঝলসানো, BAKE, বেক। সমুদ্র তীর, সমুদ্র তীর মানে হচ্ছে বিচ, বিচ মানে হচ্ছে সমুদ্র তীর। সুন্দর, সুন্দর মানে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। বিছানা, বিছানা মানে হচ্ছে বেড, বেড মানে হচ্ছে বিছানা। শুরু করা, শুরু করা মানে হচ্ছে বিগিন, বিগিন মানে হচ্ছে শুরু করা। বিশ্বাস করা, বিশ্বাস করা মানে হচ্ছে বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। বাঁকা করা, বাঁকা করা মানে হচ্ছে বেন্ড, বেন্ড মানে হচ্ছে বাঁকা করা। উত্তম, উত্তম মানে হচ্ছে বেটার, বেটার মানে হচ্ছে উত্তম। বৃহত্তম, বৃহত্তম মানে হচ্ছে বিগেস্ট, বিগেস্ট মানে হচ্ছে বৃহত্তম। জন্মদিন, জন্মদিন মানে হচ্ছে বার্থডে, বার্থডে মানে হচ্ছে জন্মদিন। খারাপ, খারাপ মানে হচ্ছে ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। কলা, কলা মানে হচ্ছে ব্যানানা, ব্যানানা মানে হচ্ছে কলা। সিম, সিম মানে হচ্ছে বিন, বিন মানে হচ্ছে সিম। যেহেতু, যেহেতু মানে হচ্ছে বিকজ, বিকজ মানে হচ্ছে যেহেতু। আগে, আগে মানে হচ্ছে বিফোর, বিফোর মানে হচ্ছে আগে। পিছনে, পিছনে মানে হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। নিচে, নিচে মানে হচ্ছে বিলো, বিলো মানে হচ্ছে নিচে। পাশে, পাশে মানে হচ্ছে বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। বড়, বড় মানে হচ্ছে বিগ,
বিগ মানে হচ্ছে বড়। পাখি, পাখি মানে হচ্ছে বার্ড, বার্ড মানে হচ্ছে পাখি। অন্ধ, অন্ধ মানে হচ্ছে ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। প্রভাবিত হওয়া, প্রভাবিত হওয়া মানে হচ্ছে ব্লো, ব্লো মানে হচ্ছে প্রভাবিত হওয়া। নীল, নীল মানে হচ্ছে ব্লু, ব্লু মানে হচ্ছে নীল। হাড় বা অস্থি, হাড় বা অস্থি মানে হচ্ছে বোন, বোন মানে হচ্ছে হাড় বা অস্থি। বইয়ের দোকান, বইয়ের দোকান মানে হচ্ছে বুকশপ, বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। ধার বা কর্য করা, ধার বা কর্য করা মানে হচ্ছে বোরো, বোরো মানে হচ্ছে ধার বা কর্য করা। রুটি, রুটি মানে হচ্ছে ব্রেড, ব্রেড মানে হচ্ছে রুটি। সেতু, সেতু মানে হচ্ছে ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে সেতু। সর্বশান্ত, সর্বশান্ত মানে হচ্ছে ব্রোক, ব্রোক মানে হচ্ছে সর্বশান্ত। বাদামি, বাদামি মানে হচ্ছে ব্রাউন, ব্রাউন মানে হচ্ছে বাদামি। প্রজাপতি, প্রজাপতি মানে হচ্ছে বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। ফু দিয়ে নিভানো, ফু দিয়ে নিভানো মানে হচ্ছে ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে ফু দিয়ে নেভানো। শরীর, শরীর মানে হচ্ছে বডি, বডি মানে হচ্ছে শরীর। বই, বই মানে হচ্ছে বুক, বুক মানে হচ্ছে বই। জন্ম দেওয়া, জন্ম দেওয়া মানে হচ্ছে বর্ন, বর্ন মানে হচ্ছে জন্ম দেওয়া। তলদেশ, তলদেশ মানে হচ্ছে বটম, বটম মানে হচ্ছে তলদেশ। সকালের নাস্তা, সকালের নাস্তা মানে হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। আনা, আনা মানে হচ্ছে ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা, BRING, ব্রিং। ভাই, ভাই মানে হচ্ছে ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই। ব্যবসা, ব্যবসা মানে হচ্ছে বিজনেস, বিজনেস মানে হচ্ছে ব্যবসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না জানো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।